ক্ষমতা আসলে জনতার হাতে। সেটা যাই হোক না কেন, এটা একটা প্রতীক যেন ভবিষ্যতে এরকম আর ফ্যাসিবাদ যেন এই দেশে আর আসতে না পারে। আজকে যে পয়লা বৈশাখ দিনটা কেমন লাগছে? অনেক সুন্দর আয়োজন হয়েছে, খুব ভালো লাগছে। নতুন একটা থিম এবার, খুব মজা করছি। নতুন থিমটা কি? হচ্ছে ফ্যাসিবাদ নিপাত যাক, এই থিমটা খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা দেখলাম যে ফ্যাসিবাদের মূর্তি তৈরি করে রেখেছে, এটা আপনার কাছে কেমন লাগছে? এটা একটা প্রতীক হিসেবে দেখছি যে গত বছর যেটা হয়েছে, এই বছর থেকে সামনে যেন এরকম কিছু না হয়, সেটা একটা সুন্দর প্রতীক এবার আমরা দেখতে পাচ্ছি এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি। এবারটা কি আগের তুলনায়, গত বছরের তুলনায় এবারটা কি ভালো লাগছে নাকি? অবশ্যই অনেক অনেক ভালো লাগছে। এবার কি ভিন্নতা মানে দেখতে পেলেন? ভেন্যুতে ভিন্ন মানে কি ভিন্ন 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 এই যে এটাই দেখতে পাচ্ছি যে সবার একটা মতের স্বাধীনতা হয়েছে। যেমন আমরা ফ্যাসিবাদে এটা একটা মূর্তি বানিয়ে এটা সুন্দরভাবে আমরা দেখাতে পারছি। এটা আমি মনে করি এটা অনেক বড় একটা ধাপ আমাদের স্বাধীনতার পক্ষ থেকে। অনেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা দেখলাম যে একটি স্বৈরাচারের প্রতীকী, তো এই প্রতীকী পহেলা বৈশাখে নিয়ে আসা হচ্ছে। এইটি দিয়ে বর্তমান প্রজন্মকে বা দেশের যারা আছে তাদেরকে এবং স্বৈরাচারের সহযোগিতাকে কি জানালো হিন্দু এটা ইঙ্গিত এটা ইঙ্গিত যে ক্ষমতা আসলে জনতার হাতে। সেটা যাই হোক না কেন, এটা একটা প্রতীক যেন ভবিষ্যতে এরকম আর ফ্যাসিবাদ যেন এই দেশে আর আসতে না পারে। আমরা এটাও একটু শুনতে পারতেছি যে ওনারা বলছে যে মা ফিরে এসেছে, তো এই কথাটা আপনি কতটুকু ব্যাখ্যা করবেন? তো যারা বলছে বলুক, সেটা সমস্যা নেই, কিন্তু আসল ক্ষমতা জনতার হাতে। এখানে কারোর মা বাবা বলে কিছু নেই। এই বর্ষবরণ অনুষ্ঠান আপনার কাছে কিরকম লাগলো গত বছরের তুলনায়? এবার অনেক ভালো লাগছে, এবার অনেক বড় পরিসরে অনেক কিছু নতুন করে আয়োজন হচ্ছে, দেখছি খুব অনুভূতি নিয়ে অনেক সুন্দর করে পালন করতে পারছি। গত বছরের স্বাধীন ছিলেন না এই এই স্থানটাতে আপনি স্বাধীন আছেন এই বছর? অবশ্যই এই বছর স্বাধীন অবশ্যই। যেহেতু আছেন, তো এই বর্ষবরণ অনুষ্ঠানটা কতটুকু এনজয় করলেন আপনি আপনার দিক থেকে? আমার দিক থেকে অনেক এনজয় করছি, এই ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, অনেক মজা হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? সবাই আসেন, এনজয় করেন। এরকম অনুষ্ঠান বছরে খুব কমই হয়, এরকম সুন্দর একটা অনুষ্ঠান। এটাই আহ্বান করব, সবাই এসে দেখে যান, অনেক সুন্দর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণ। শুভ নববর্ষ।